নিউজ পোল বাংলায় আপনাকে স্বাগত। নমস্কার। আবারও আপনি বারুইপুর পশ্চিম বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনার উপরে ভরসা রেখেছে, কি বলবেন? নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপর আস্থা রেখেছেন বলে আমাকে এই নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন, এবং আমি মনে করি যে সুযোগ আমি পেয়েছি তাতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য আমি কাজ করব, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বারবার বলে আসছে। এবং এতদিন আমরা যখন বারুইপুর পশ্চিমের একজন বিধানসভার সদস্য হিসেবে মানুষের পাশে দাঁড়িয়ে থেকেই কাজ করেছি, মানুষের অভাব অভিযোগ সব শুনেছি, এবং আগামী 5 বছর আমার উপর আরো অনেক বেশি দায়িত্ব আসবে। শুধু সবার কাছে একটাই আমি অনুরোধ প্রার্থনা করব যে যারা আমার ভোটার, যেন তারা যে মর্যাদা দিয়ে আমাকে জেতাবেন তার মর্যাদা যেন আমি রাখতে পারি। 15 বছর আপনার সময় ছিল, সেই 15 বছরে বারুইপুরের মানুষ কি কি উপহার পেয়েছে? অনেক অনেক কিছু পেয়েছেন। আপনারা বারুইপুরে যারা আপনার সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনারা তো ঘুরে ঘুরে দেখেন। উড়াল পুল হয়েছে, বাইপাস রাস্তা হয়েছে, নতুন নতুন আমাদের এখানে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, নতুন নতুন কলেজ হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে যারা আমাদের চাষিরা রয়েছে তাদের যাতায়াতের সুবিধার জন্য রাস্তাঘাট প্রচুর তৈরি করা হয়েছে। কোল্ড স্টোরও তো হয়েছে, হ্যাঁ, কষ্ট হয়েছে। সুইমিং পুল। এগুলো তো আধুনিক আধুনিক হয়েছে, বারুইপুর অনেক আধুনিক হয়েছে, এখানে 2টো সুইমিং পুল হয়েছে, এবং এগুলো তো আপনারা নিজেরা চাক্ষুষ করেছেন এবং আমরাও দেখেছি। কতগুলো এমন বলতে গেলে অনেক ঘটনা রয়েছে, আরো অনেকগুলো উন্নয়ন রয়েছে যেগুলো বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তবে সামগ্রিকভাবে বারুইপুরের অনেক অগ্রগতি হয়েছে, এবং আমার তো মনে হয় যে দক্ষিণ কলকাতা আর বারুইপুরকে পৃথক করে দেখা যাবে না। বারুইপুরের যা সৌন্দর্য, বারুইপুরের যে রাস্তাঘাট, বারুইপুরের যা উন্নয়ন, তাতে কলকাতাকে টেক্কা দিতে পারে। পৌরসভা এলাকাতে প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছেছে, কিন্তু এখনো অনেক পঞ্চায়েত আছে যেখানে পাড়াতে ট্যাপ কল হলেও বাড়ি বাড়ি পৌঁছায়নি। এটা কি আগামী দিনের সমস্যার সমাধান হবে? একদম একদম, মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, আপনারা দেখছেন যে পাইপ লাইন বসে গেছে, আমাদের বড় বড় বুস্টার পাম্পিং স্টেশন হচ্ছে, এগুলো অপারেশন হলে সবার বাড়িতেই জল দেবে। কি কাজ করতে বাকি আছে যেটা জেতার পরে করবেন? দেখুন, অনেক কাজ হবে, যেমন আমাদের মহিলা কলেজ একটা, এটা খুব দরকার বারুইপুরের জন্য, এটা আমি অনেকদিন ধরে বলে আসছি। সেই সঙ্গে সঙ্গে সার্জিক্যাল ক্লাস্টার ইন্ডাস্ট্রি যেটা হচ্ছে সেটাকে আরো যাতে ফ্লারিশ করতে পারে সেদিকে আমরা নজর দেবো। এবং কিছু কিছু রাস্তাঘাট রয়েছে যেগুলো 3-4 বছর হলো পরে সেগুলো খারাপ হয়ে যায়, সেগুলোকে আবার নতুন করে তৈরি করা, এগুলো করতে হবে। নতুন বিশ্ববিদ্যালয় একটা যেমন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে, এখানে যাতে আরো নতুন করে কলেজ এবং মহিলা কলেজ বিশেষ করে এবং আরো ইনস্টিটিউশন গড়ে ওঠে, সেটাও আমরা দেখব। চাষিদের একটা দাবি আছে যে বারুইপুর মূলত ফলের জায়গা, পেয়ারা বলে বিখ্যাত, পেয়ারায় জিআই ট্যাগও পেয়েছে, কিন্তু তার সাথে সাথে লিচু, আশফল, সপেদা, এমনকি এশিয়া মহাদেশে একমাত্র বিলুপ্ত পায় ফল যেটা হলো লকেট ফল, সেটা একমাত্র আপনার বিধানসভার বারুইপুরে পাওয়া যায়। তো সেগুলো সংরক্ষণ এবং সেগুলো যাতে চাষিদেরকে আরো ভালো প্রশিক্ষণ করা যায়, তার একটা দাবি তারা রাখছেন। দেখুন, চাষিদের প্রশিক্ষণ দেওয়ার মতো আমাদের ব্যবস্থা রয়েছে। আমি অনেক জায়গায় গিয়েছিলাম, আমাদের দেখেছি কৃষি আধিকারিকরা যারা রয়েছেন, যারা আসেন, এখন ধরুন পেয়ারা পাতায় পোকা লেগে গেল, পেয়ারা গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কিভাবে সেগুলো সারানো যাবে, সেগুলোকে কি করে প্রতিষেধক দেওয়া যাবে, এসব নিয়ে বিস্তারিত আলোচনা আমি একটা দুটো আলোচনায় অংশগ্রহণও করেছি, আমি দেখেছি। এবং বারুইপুরের জামরুল তো বিখ্যাত, লিচু বিখ্যাত, জামরুল, অত বড় বড় জামরুল আমি কোনোদিন ভাবতেও পারিনি এত লম্বা লম্বা এত বড় বড় জামরুল হবে। হ্যাঁ, বিভিন্ন রঙের। এবং সেই সঙ্গে সঙ্গে লিচু তো অত্যন্ত সুস্বাদু লিচু। বারুইপুরে ফলের জায়গা, পেয়ারার কথা তো বাদই দিলাম, পেয়ারা জিআই ট্যাগ পেয়েছে, এবং জিআই ট্যাগ পাওয়া মানে অনেক বিরাট বিরাট একটা কাজ হয়েছে, যেটা আমাদের রাজ্য সরকারের সহযোগিতায় আমরা করতে পেরেছি। আমার মনে হয় যে এখানে একটা আমাদের বিশেষ করে আমাদের ফল যারা চাষি রয়েছেন তাদের জন্য আমাদের একটা আরো ইন্ডাস্ট্রি তৈরি করতে হবে যাতে তারা সংরক্ষণ করতে পারে। গতবারে আপনার জেতার সংখ্যাটা 60-এর ঘরে ছিল, এবারে কত ঘরে থাকবে? এটা জিতে বাড়বে, আমি মানুষের যা মুড দেখতে পাচ্ছি এবং রাজ্য সরকারের নেতৃত্বে বারুইপুরে যা উন্নয়ন হয়েছে তাতে এখানকার মানুষ অত্যন্ত সন্তুষ্ট। হয়তো বিক্ষিপ্ত ভাবে কিছু কিছু কাজ করতে আমাদের বাকি রয়েছে, কোনো কোনো জায়গায় পকেটে পানির জন্য সমস্যা রয়েছে, সেসবগুলো বিক্ষিপ্ত ঘটনা, সেগুলো আমরা করে দেবো নেক্সট 5 বছরের মধ্যে। এবং আমাদের রাজ্য সরকার একটা ওয়েলফেয়ার স্টেট হিসেবে মানুষের জীবন ধারণের জন্য যে সুযোগ সুবিধা এনে দিয়েছে, এটা অভূতপূর্ব, ভারতবর্ষের অন্য কোনো রাজ্যে। এসআইআর কতটা প্রভাব ফেলবে? এসআইআর কিছু অনেক লোকের নাম বাদ দেবে, মালদাতে যেমন মুসলিমদের নাম বাদ দিয়ে দিয়েছে, আমার তো অবাক লাগে।
যে মুসলিম কমিউনিটি বাদ দিয়ে ভারতবর্ষের অস্তিত্ব ভাবা যায়? কি যে ওরা ভাবছেন আমি তো বুঝতেই পারছি না। এবং ওরা যারা এইসব চিন্তা ভাবনা করছেন, আমি তো তাদের বলবো এর থেকে বিরত থাকুন। দেশটাকে দ্বিতীয়বার আবার ধর্মের ভিত্তিতে টুকরো করার চেষ্টা করবেন না। আমরা শান্তিতে আছি, সুখে আছি, আমরা ভারতবাসী। ভারতবর্ষের গৌরব যেন অক্ষুণ্ণ থাকে, এটা আমাদের দেখার কর্তব্য। নির্বাচনের আগে দিয়ে দিয়ে সেই সঙ্গে সিভিক ভলেন্টিয়ারদের পয়সা বাড়ানো এবং মহাজন এবং পুরোহিত ভাতা এবং তার সাথে অবশ্যই যুব সাথী কতটা সফলতা আনবে? দেখুন, এগুলো দিয়ে পুজো আপনারা শুধুমাত্র বলছেন যে আপনার নির্বাচনের আগে নির্বাচন, এগুলো সরকারের পরিকল্পনা ছিল। সরকার সুযোগ পায়নি। সরকারের কিছু আর্থিক অবস্থা যেটা আছে আপনারা জানেন, কেন্দ্র যেভাবে বঞ্চিত করছে, সেগুলো হিসেব করে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেছেন এটা উপযুক্ত সময় যেটা দেওয়া যেতে পারে। তার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক আছে বলে আমি বিশ্বাস করি। হাসপাতালে আগে শুধুমাত্র দুপুর 2টো পর্যন্ত ছিল, এখন মহিলা বিভাগ এবং শিশু বিভাগ সেটা 3টে থেকে 6টা পর্যন্ত আবার চালু হয়েছে। নাকি আগামী দিনে আরো বেশি বেশি অন্য ডিপার্টমেন্ট গুলো কি সংযুক্ত হবে? আমরা চাই তো মানুষ পরিষেবা পাবে, চিকিৎসার জন্য আসবেন হাসপাতালে, কেউ যেন ফেরত না যায় এবং তারা যেন উপযুক্ত চিকিৎসা পায়, এটা দেখা আমার দায়িত্ব। এবং বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালকে নতুন করে সাজানো হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং বিভিন্ন ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা তারাও আসছেন, এবং আগামী দিনে আরো উন্নতি হবে এটা আমি বিশ্বাস করি। সবশেষ আপনার বিধানসভা ভোটারদের জন্য, যারা আপনাকে চায় তাদের জন্য বা যারা চায় না তাদের জন্য কি বার্তা দেবেন? সবাইকে বলবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নির্বাচন আসবে, নির্বাচন যাবে, সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু সুস্থভাবে ভদ্রভাবে বেঁচে থাকবার জন্য সংবিধান আমাদের অধিকার দিচ্ছে, রাইট টু লাইফ, কিন্তু বাঁচবার মতো কি যে সমস্ত আমাদের ন্যূনতম সামগ্রী দরকার, মিনিমাম নিডস, সেগুলো আমাদের সংবিধানে নির্ধারিত নেই, যেটা আমাদের রাজ্য সরকার করে দেখিয়েছে। এই রাজ্য সরকারের কাছেই জাতি ধর্ম নির্বিশেষ এবং যে কোনো রাজনৈতিক দল না থেকে রাজ্য সরকার সবাইকে তাদের যে সমস্ত প্রকল্প তার সুবিধা দিয়েছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমি বলবো যে আগামী দিন আপনাদের ছেলে মেয়েদের নিয়ে তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য এসব নিয়ে আপনারা অনেক বেশি সচেতন থাকবেন। একেবারে বারুইপুর থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ তথা বারুইপুর পশ্চিমের বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায় একেবারে একান্ত সাক্ষাৎকারে নিউজ করলাম।